কলকাতা লিগ এখনও শেষ করতে পারেনি আইএফএ। 13 তারিখ ডায়মন্ড হারবার এবং ইস্টবেঙ্গলের ম্যাচ, যেটা এফএ দিয়েছে। ডায়মন্ড হারবার কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে এই ম্যাচ তাদের পক্ষে খেলা সম্ভব না, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল হয়তো ওয়াকওভারেই চ্যাম্পিয়ন হবে। জানুয়ারির 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আরএফডিএলেরও কোনো ম্যাচ ছিল না, তার পাশাপাশি জুনিয়র লিগেরও কিন্তু কোনো ম্যাচ ছিল না। সেক্ষেত্রে এই ম্যাচটি দিতেই পারত আইএফএ, যেখানে অলরেডি ডায়মন্ড হারবার ফুটবলও প্র্যাকটিস শুরু করে দিয়েছিল। সেখানে তার প্রায় 1 মাস পরে এই ম্যাচটা দেওয়া, এবং এমন একটা জায়গায় চলে গেছে যে ম্যাচটা হয়তো ওয়াকওভার পাবে ইস্টবেঙ্গল। একজন ফুটবল প্রশাসক হিসেবে যদি ম্যাচটা না হয়, আপনি কতটা হতাশ হবেন? দেখুন, যেদিন আপনারা ছিলেন নিশ্চয়ই, যেদিন আমরা সন্তোষ ছবি বিজয়ী দলকে সম্বর্ধনা দিলাম, আমাদের মঞ্চ থেকে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বললেন যে মোহনবাগানের উচিত কলকাতা লিগকে গুরুত্ব দেওয়া, কলকাতা লিগ খেলা। এই লিগ খেলার কোনো যুক্তিগ্রাহ্য আছে? যে লিগ জীবনে শেষ হয় না, যে লিগের কোনো গুরুত্ব আইএফএর কাছেই নেই, সেই লিগকে আপনি গুরুত্ব দেবেন কী করে? টুর্নামেন্টের গুরুত্ব আছে, আইএসএলের গুরুত্ব কেন? আইএসএলকে এফএসডিএল বলুন আর এআইএফএ বলুন, সেই গুরুত্বর জায়গায় নিয়ে গেছে। গুরুত্ব ছাড়া আমি সেই টুর্নামেন্টটা খেলে আমার লাভটা কোথায়? এখন কলকাতা লিগের আর কোনো গুরুত্ব নেই, সেই মাধুর্য কলকাতা লিগ হারিয়ে ফেলেছে, এবং সেটা আইএফএ কর্তারা এই জায়গায় কলকাতা লিগকে নিয়ে যাওয়াটা অত্যন্ত হাস্যস্কর। আমি বলবো ওনাদের উচিত দুটো ক্লাবের সাথে বসে, ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের সঙ্গে বসে এক টেবিলে বসে একটা ডেট ঠিক করা, যে ডেটটাতে ম্যাচটা হতে পারবে। দু ক্লাবই যেটা সম্মতি দেবে। এরকম করে আমি একজনকে ডেট পাঠিয়ে দিচ্ছি, সে বলে দিচ্ছে আমি খেলবো না, কখনো আমি ডেট পাঠাচ্ছি না, কখনো ফোনে কথা বলে কোনো কর্মকর্তার থেকে জেনে নিচ্ছি ভাই তুমি ওই টাইমে খেলতে পারবে কিনা, সেটা না করে দুপক্ষকে ডাকো একসাথে, ডেকে বলুন এই ম্যাচটা আমাদের করতে হবে, কোন ডেটে আমরা পড়বে তোমরা বলো। দুপক্ষ একসাথে মিলিত হয়ে একটা ডেট ঠিক করবে, সেই ডেটে খেলাটা হবে। এইটা ছাড়া উল্টে আমি বলবো 3 পক্ষকে ডাকো। এখানে আরেকটা ক্লাবও আছে মোহামেডান, কেন ভবানীপুর আমি যতদূর জানি লিগ থেকে বেরিয়ে গেছে, উইথড্র করে নিয়েছে। আজকে সব টিমই উইথড্র করে নিচ্ছে, মানে তারা বুঝতে পারছে যে টুর্নামেন্টটা শেষ হবে না। তো রইল বাকি মোহামেডান, ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবার, যদি আমি ভুল না বলি, কেন ওই লিগটার গুরুত্ব এতটাই কম যে আমি আর খোঁজ খবর রাখছি না। তবে ওই 3টে টিমকে একসাথে বসিয়ে আমার মনে হয় যে দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচের ফিক্সচারটা ইমিডিয়েট আইএফএ কর্তাদের করা উচিত। কিন্তু দেবাশিসদা, এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনি একটা প্রপোজাল দিলেন এই বিষয়টা, কিন্তু আদৌ এটা কার্যকরী হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ আইএফএর তরফ থেকে জানানো হয়েছে 13 তারিখ ম্যাচটা অন রয়েছে, যদি টিম না আসে তাহলে অপোনেন্ট টিম ওয়াকওভার পাবে। সেক্ষেত্রে আপনি এতদিন ধরে ময়দানের সাথে যুক্ত, ওরা তো প্রায় 30 বছর, হতাশার অনেকদিন ধরে আপনি জানেন ওরা চেষ্টা করছিল ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করানোর। তো তার জন্যে ওরা আগেরবারও যেটা নিয়ে গন্ডগোল হলো, ডায়মন্ড হারবার চিঠি দিল, তারপরে একটা ওরা পয়েন্ট দিয়ে মোহামেডান স্পোর্টিং এর সাথে ম্যাচটা ছিল, যে পয়েন্ট দিয়ে দিয়েছিল, তো সেইগুলো নিয়ে অনেক ঝামেলা হলো। পয়েন্ট কেড়ে নিল না কি দিয়ে দিল, কি একটা হলো কনফিউশন, আমি ওর মধ্যে খবর রাখিনি অতটা। সেইটাতে কলকাতা লিগ তো সেই দিন থেকেই কিন্তু জৌলিসীন হয়ে গেছে। কেন মানুষ, ময়দানের মানুষ তো বোকা নয়, সবাই বুঝতে পেরেছিল কোনো একটি বিশেষ ক্লাবকে কলকাতা লিগ পাইয়ে দেওয়ার চেষ্টা। এবং এইটা তো এখন জলজান্ত পরিষ্কার হয়ে গেল, যদি ওয়াকওভার দিয়ে চ্যাম্পিয়ন হয়, আমি মোহনবাগান হলে এই চ্যাম্পিয়নশিপ নিতাম না। আমরা উল্টে, আমি মোহনবাগান হলে আমি ডায়মন্ড হারবার ক্লাবে যেতাম, গিয়ে আমি তাদের সঙ্গে বসতাম, ভাই কবে খেলাটা করা যেতে পারে, চলো তুমি আমি বসে ঠিক করে আমরা আইপিএলে ডেট দিয়ে দিই যে এই দিন তোমরা খেলা করো, নাহলে আমরা দুজনেই খেলবো না, দুজনেই যাবো না মাঠে। ইস্টবেঙ্গলকে এটা শোভা পায় না, ইস্টবেঙ্গল অনেক বড় ক্লাব, তাদের এটা শোভা পায় না ওয়াকওভার হয়ে চ্যাম্পিয়ন হওয়াটা। আমি মোহনবাগান হলে আমি এটা মানতাম না, মানে আমরা যদি সিদ্ধান্তে আসতাম, আমি তখন ডায়মন্ড হারবার কাছে, আমি আইএফএ যদি না ডাকে আমি যাবো ডায়মন্ড হারবারের কাছে, যে ভাই তোমরা কবে খেলতে পারো বলো, চলো দুজনে মিলে বসে আমরা ডেট ঠিক করি। আমরা তো সবই ময়দানের লোক।